বরবাদ দেখেছি কিন্তু আমি নতুনত্ব কিছু পাইনি। জয় চৌধুরী যিনি যে কথাটা বলছে এটা তো শাকিব খানকে পুরোপুরি অপমান করছে, ছোট করছে এটা। আজকের আলোচনার কেন্দ্রে আবারও চলচ্চিত্রের দুই পরিচিত মুখ জয় চৌধুরী ও ঢালিউড কিং শাকিব খান। সম্প্রতি জয় চৌধুরী তার এক মন্তব্যে শাকিব খানের ছবি বরবাদ নিয়ে খোলাখুলি সমালোচনা করেছেন। তার ভাষায়, বরবাদ দেখেছি কিন্তু নতুনত্ব কিছুই পাইনি। এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তোলে। শাকিব ভক্তরা স্বাভাবিকভাবেই চুপ থাকেননি। এক ভক্তের কথায়, জয় চৌধুরী আপনি যেটা বললেন সেটা শুধু সমালোচনা নয়, সরাসরি অপমান। ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে। শাকিব খানের পিছনে না লাইগা নিজের চরকায় তেল মারো, বুঝো না ব্যাপারটা আমার কথায়? নিজের চরকার তো ঠিক নাই, আবার আরেকজনের কথা কবে আছে কি জলে নাকি? হ্যাঁ, শাকিব খান মানেই ঈদ, শাকিব মানেই ব্লকবাস্টার। ছবি ভালো না খারাপ সেটা বলার আগে নিজের অবস্থানটা দেখে নিন, নিজের চরকায় তেল দিন। অন্যকে নিয়ে কথা বলার আগে আয়নায় মুখটা দেখুন। এই বক্তব্যের পর জয় চৌধুরীকে ঘিরে সমালোচনার ঝড় যেন আরো তীব্র হয়। জয় অবশ্য থেমে থাকেননি। আরেক মন্তব্যে বলেন, বাংলাদেশের বাজারে 1.5 কোটি টাকার সিনেমা বানিয়ে শাহরুখ খানকে দিয়েও তোলা সম্ভব না। বাংলাদেশে টম ক্রুজও যদি 1 কোটি 1.5 কোটি টাকা ছবি করে, শাহরুখ খান উঠায় আনা সম্ভব না, যা আবারও নতুন করে বিতর্কের জন্ম দেয়। 2014 সালে শাকিব খানের কাছে আইছিল, পরে মায়া করে দয়া করে ওনার একটু জায়গা সুযোগ মুযোগ করে দেয়, ওনার একটা সাইড ক্যারেক্টার দিয়ে উপরু ডালাইছে। এদিকে শাকিব ভক্তরা যেভাবে তার পাশে দাঁড়িয়েছেন সেটা নিঃসন্দেহে নজর কাড়ে। অনেকে বলেন, বাংলাদেশের কোনো নায়কের জন্য এমন নিবেদিত ভক্ত শ্রেণী আর দেখা যায় না। কেউ কেউ তো নিজেকে গর্ব করে বলেন, আমি একজন শাকিবিয়ান। তবে এবারের ঘটনায় অনেকেই মনে করছেন, জয় চৌধুরী হয়তো বুঝেই উঠতে পারেননি শাকিব খানের ফ্যান বেসের আগুন কতটা গরম।